রাধে রাধে সবাইকে। দেখো সকাল সকাল ছেলেকে সাইকেলটা দিয়েছি মুছতে। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই ভাবলাম ছেলেকে দিয়ে ওর সাইকেলটাই একটু পরিষ্কার করাই। আগে ছোটোবেলার থেকে যদি এই অভ্যাসগুলো না করি, বড় হয়ে যখন বাইক গাড়ি কিনবে তখন কিন্তু ও পরিষ্কার করতে যাবে না। তো নিজের জিনিসটা নিজেকেই যত্ন করা শিখতে হবে। আর তারপরে চলে এসেছি, 5:30টায় উঠেছি। উঠে সমস্ত ফুল টুল তুলেছি। যেহেতু বর কাজের সূত্রে বাজার যেতে পারিনি, ঠাকুরের মানে বাইকের জন্য গাড়ির জন্য মালা আনতে পারিনি, তাই ভাবলাম যে গাছে তো এত ফুল আছে, নিজেই না তুলে সেই ফুল দিয়ে মালা গাঁথতে পারি। তো বৃষ্টি ছিল কিন্তু প্রচণ্ড সকালে, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আমি উঠে ফুল তুলে মালা গেঁথেছি গাড়ির জন্য, দেখতে পাবে। আর অল্প ফুল দিয়েই ঘরে পুজো করেছি। আর ঘরের কাপড়গুলো না ঠাকুর ঘরে সব ধুয়ে দিয়েছি, যেই কারণে একদম খালি খালি লাগছে। কারণ পুজো চলে এসেছে, ঠাকুর ঘরের কাপড়গুলো ধুতে হবে, তারপরে পর্দা টর্দা সব তো কাজ আছেই। আর দেখো ধূপ দিয়ে সকাল সকাল, যেহেতু বিশ্বকর্মা পুজো, ঠাকুর ঘরটা ধূপ দিয়ে বেশ ভালো করে পুজো করলাম। ধূপকাঠি দিলাম না, ধূপটা দিতেই আমার বেশি ভালো লাগে, সারা বাড়িতে গন্ধ থাকেও ধূপের। আর তারপরে তো বরমশাই, প্রত্যেকবার আমাদের একজন পণ্ডিত আসে পুজো করতে, কিন্তু আমরা এই বছর হয়তো উনি আসেনি, কেন জানি না, হয়তো ডাকিনি বলে। তো বর নিজেই মোবাইল চালিয়ে মন্ত্র পড়ে গাড়ির তারপরে বাইকের পুজো করেছে, তার সাথে সাথে ছেলেও। চলো দেখতে পাবে। আরে ফুল ছিল না, উপরে উপরে ছিল, আমি বানাইতে পারি নাই। ভিতর দেখেন দিচ্ছ, এই বাইর দিয়েই দাও, ওটা ভিজে যাবে তো, পচে যাবে। ঠিক আছে, বানাই দিব পরে। আচ্ছা, ঘরে আরো মালা আছে না, ওগুলো পরিষ্কার করে বানাই দিব। দাঁড়া, আগে ওইটা লাগা, দেখ কি সুন্দর বড় গাড়ির জন্য। এই যে কাঁচগুলাতে বাইন্ধে দাও না, তাহলে না হয়, পরে খুলে দিলেই হবে। এই সাইডের গ্লাসগুলোতে, লুকিং গ্লাস একটু ঝুলিয়ে ঝুলিয়ে থাকবে, তাহলে তো ভালো লাগবে। কি হয়েছে বলো, তাহলে আমি শুনবো তো। বলো, তোমার সাইকেলের জন্য মালা লাগবে? হ্যাঁ, চলো দেখি, মালা ঘরে আছে তো, এটা লাগাই দেবো। চলো, কি সুন্দর সুন্দর মালা আছে, চলো চলো, নামো, চলো আমার সাথে চলো। ঘরে ঠাকুর ঘরে দেখবি আরো মালা আছে, চল, চলো 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 চলো। সাইকেলের জন্য সুন্দর সুন্দর আছে, চলো চলো। সাইকেলের জন্য মালা বানাই নাই বলে বাপরে বাপ অভিমান করে চলে আসলো। তো গত বছরের গাড়ির প্লাস্টিকের মালা ছিল, ওইটা দিয়ে তবু একটু মনটাও শুধরালো। পড়াও। হ্যাঁ, বাহ, খুব সুন্দর, সুন্দর করে সাজায় সাজায় দাও। এ বাবা, উপরে রাখো, হ্যান্ডেলগুলোতে রাখো, পেঁচায় দাও। হ্যাঁ, বাহ, জীবনের সাইকেলটা তো সুন্দর লাগছে মালা পরে। রাত্রের থেকে বৃষ্টি, অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে। এত বড় বড় প্যাকেট আনলা কেন? তুমি ছোট প্যাকেট আনবা।
প্রদীপটা কোথায় বসাই চলে নিচে রাখতা, সাইকেলের জন্য ওইটা দিয়ে দেখাবে তো সব জায়গায়। বলো জয় বিশ্বকর্মা বাবা কি জয়। বিশ্বকর্মা পা দেবা না, পা দিবা না, নম করতে হয়। বিশ্বকর্মা বিশ্বকর্মা জয়, বিশ্বকর্মা জয়, জয় বিশ্বকর্মা জয়, জয় বিশ্বকর্মা জয়, জয় বিশ্বকর্মা এখানে দেখাইলে না গাড়ি সেতে বাইকে সাইকেলে জয় বিশ্বকর্মা জয়, জয় জয় বিশ্বকর্মা জয়, জয় বিশ্বকর্মা জয়, জয় বিশ্বকর্মা জয়। সাইড দিয়ে যাও। হ্যাপি ভিগলস ডে না? পুজোর দিন আজকে হচ্ছে খিচুড়ি আর এদিকে হচ্ছে ঘ্যাট। খিচুড়ি আর ঘ্যাট খাবো। সকালের এখনো ছেলে শুধু খেয়েছে, আমি আর বর কিছু খাইনি। তো সকালে উঠে ফুল তুলে 5:30টায় ঘুমিয়ে পড়েছি আবার, কারণ ছেলে উঠে গেছে। তখন অত সকালে উঠে ওই বা কী করবে, তেমনি ওর ঠান্ডা ঠান্ডা একটু। তো ছেলের সাথে ঘুমিয়ে পড়েছি, আবার সেই উঠেছি 8:30টায়। উঠেই তাড়াতাড়ি করে টের পাইনি, সমস্ত কাজকর্ম করে ঠাকুরের জন্য মালা গেঁথে নিজে হাতে ফুলের পুজো দিয়ে বাসি কাজকর্ম করে এই যে ছেলেকে দুধ ক্যালক্সটা দিয়েছি, অন্তত ও খাক। 12টা বাজে। তো আমরা একেবারে দুপুর আর সকালের খাওয়া একেবারে খাচ্ছি। একটু আগে পুজো করলো বর গাড়িকে। একজন পণ্ডিত আসে বছর বছর, আসলে পুজো করাবো, না আসলে নিজেরাই, কোনো ব্যাপার না। তো এই যে মুগ ডাল দিয়ে খিচুড়ি, আর ওইদিকে হচ্ছে ঘ্যাট। চলো বলে ফেলো। ঠিক আছে, পরে আসছি। সাইকেলটা বাইরে আছে, সাইকেলটা কে ঢুকাবে? সকালে কত বৃষ্টি আর এখন কত রৌদ্র। কাপড় কটা ধুয়ে দিব এখন। তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম। ডিম এনেছিল 1 পাতা, ডিমটা এখানে রাখলাম। এই কড়াইতেই রাখি ভেবে, ট্রেটা ফেলাই দিই তারপরে ডিমের।
ঘরটাও মুছে দিয়েছি, এই টেবিলটাও একটু মুছলাম। ইঁদুরের যত উৎপাত। ও, একটা আপেল ইঁদুরে খেয়ে নিয়েছে, কি বলবো বাইরে রাখলেই। আর এই ঝুড়িটা না অনেক নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে ধুতে হবে। কত কি পরিষ্কার করার আছে। ওয়াশিং মেশিনে একটু কাপড় ড্রাই হতে দিয়েছি, একটু ড্রাই হোক, তারপরে রোদ্রে দিয়ে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে। কোয়ার্টারের রান্নাঘর তো ছোটো মোটো রান্নাঘর, তার মধ্যে বাসনপত্র ধুলে জলে জলাকার হয়ে থাকে। আর এই ঘরটাও গুছানো হয়নি। প্রত্যেক দিন সোফাটা যতই গুছাই, আবার একটু পরে ছেলে বসবে, না তো বর বসবে, না তো পাশে বাড়ি দিদি আসে, যদি খেলে দুজনে তাহলে উলট পালট করে দেয়। টিভিটা একটু বন্ধ রাখলাম, ওর মোবাইল না তো টিভি, দুটো দেখতেই থাকে চালু থাকলে। খেলাধুলা করে একটু এমনি। একটু পরে যাবে ডিউটি, ঘুমাচ্ছে। আজকে 5:30টার দিকে উঠে ফুল টুল তুলে তারপরে বেশ ঠাকুরের জন্য তো না, দুটো গাড়ির জন্য মালা গেঁথে দিলাম। প্রথমবার হয়তো না, এর আগে আরেকবার করেছিলাম, একবার বাইকের জন্য না কিসের। হ্যাঁ, কালকে বর গিয়েছিল বাজার, ডিউটি, বাজার যেতে পারিনি, মালাও আনতে পারিনি। তো ভাবলাম গাছে এত ফুল আছে, একটু সকালে তুললেই, তো তাই করলাম। 5:30টায় অ্যালার্ম দিয়েছে, আমার ঘুমই হচ্ছে না, মানে ফুল তোলার একটা টেনশনে ঘুমই চলে গেছে। তারপরে যাই হোক, ফুলটা, বৃষ্টি পড়ছে প্রচণ্ড, ছাতা নিয়ে ভিজে ভিজে ফুলগুলো তুললাম, কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম আগে। তারপর ফুল তুলতে গেলাম বাইরে, ছেলে উঠে ও বারান্দা দাঁড়ায় আছে। তারপরে আমি যতক্ষণ না ঘুমাবো ঘুমাই না, আবার ফুল টুল তুলে এসে কাপড় টাপড় ছেড়ে, ভিজে গেছিলো নাইটি, একটু ঘুমালাম। উঠতে উঠতে 8:30 বেজে গেছে। উঠে তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে মালাটা লাগিয়েতে বাসি কাজকর্মগুলো তারপরে করলাম, করে তারপরে খিচুড়ি করে দিলাম। আমাদের দুপুরের আর সকালের একেবারে হয়ে গেছে। সকালে তো ছেলেকে ক্যালক্স দুধ দিয়েছিলাম, সেটাই ও খেয়েছে। আর তারপরে খিচুড়ি খেলো এই যে কিছুক্ষণ আগে, 2টোর দিকে। ও খিচুড়ি খুব একটা পছন্দ করে না, দেখবে ওকে যদি মোবাইলে বলি যে বিমান খিচুড়িটা কেমন হয়েছে, ও বলবে ভালো না। বিরিয়ানি খিচুড়ি খুব একটা পছন্দ করে না, ওই মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস এগুলো পছন্দ করে। তো চলো, কী করি না করি, যতটুকু পারবো, যেরকম পারবো শেয়ার করব। বলো যে খিচুড়িটা তোমার কেমন লাগলো? ভালো লাগছে। ও আজকে ভালো লাগছে? হ্যাঁ। তুমি তো খিচুড়ি পছন্দ করো না। এদিকে আসো, সামনে আসো। তুমি তো খিচুড়ি পছন্দ করো না। তার জন্য আমার পেটটা বুড়ি হয়ে গেছে, বুড়ি, হ্যাঁ, বাস্কেটবলের মতন। আচ্ছা কি বলো তো পূজা, আচ্ছা কি পূজা? দুর্গা পূজা। এই সকালে যে বললা বাবা বাইরে পূজা করলো, তখন কি পূজা? বিশ্বকর্মা। হ্যাঁ। হ্যাঁ, এই যে বিকেল বেলায় আমরা সবাই হাঁটতে বের হয়েছি, আমার বন্ধুরা। বাগানটাও একটু শেয়ার করি। হ্যাঁ, আলো নাই। হ্যাঁ, মাইকটা তো কিনছি কিন্তু হচ্ছে না। কিছু বলো তোমরা। কি বলবো, সবাই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। আর আমি কি তুমি বাংলা যে বলো এটাই অনেক। আরো ভালো ভালো ভিডিও দিব। ওই এক বৌদি আসতেছে, আসুক। তো সন্ধ্যাবেলা ম্যাগি করেছিলাম, ম্যাগি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। এই খাবারটা আমরা জানতাম না, এক দাদার কাছ থেকে শিখেছি। মুড়ি মাখা আলসি হলে এরকম খেতে পারো। তো ম্যাগিটা কিন্তু স্যুপ না, এটা ভাজা ভাজা। আর ছেলে অত পছন্দ করে না, তবুও দিলাম একটু একটু। দুপুরে যেহেতু খিচুড়ি খেয়েছে, একটু খিদে পাচ্ছে, ভারী কিছু না খেলে ভালোও লাগবে না। তোমরাও ট্রাই করে দেখো, অনেকের ভালো লাগতেও পারে, অনেকের নাও লাগতে পারে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।